আসসালামু আলাইকুম। আপনি কাউকে আইডল মনে করতেই পারেন, যে কোনো মোটিভেশনাল স্পিকার, ইনফ্লুয়েন্সার তাদেরকে আপনার ভালো লাগতেই পারে। কিন্তু একটা জিনিস, একটা প্রশ্ন আপনার কাছে রেখে দিলাম। আপনার যে আইডল, আপনার আইডলকে আপনি কোন মোটিভেশনাল স্পিকারকে পছন্দ করেন, কোন ইনফ্লুয়েন্সারকে পছন্দ করেন সেটা আমি জানি না। কিন্তু আপনি জানেন। আপনি একটু আপনার সেই মোটিভেশনাল স্পিকার কিংবা ইনফ্লুয়েন্সারটাকে অথবা সেই আইডলকে এক যে দেশের কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে, বিশেষ করে কোনো শিক্ষা আন্দোলন কিংবা শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন, শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনে ওইসব মোটিভেশনাল স্পিকার, ওইসব ইনফ্লুয়েন্সার, ওইসব আইডলদের ভূমিকা কতটুকু। আমি আবারও বলছি, বিভিন্ন শিক্ষার্থীদের আন্দোলনকে নিয়ে কথাটা বলা। দেশে বন্যা হইলে অনেকে অনেক কিছু করছে, অনেকেই অনেক মোটিভেশনাল স্পিকার, অনেক ইনফ্লুয়েন্সার কাজ করেছে বন্যায়, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু যখনই শিক্ষার্থীদের কোনো আন্দোলনের কথা আসে, তখন অনেক মোটিভেশনাল স্পিকার, অনেক ইনফ্লুয়েন্সার তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ট্রাস্টেড দিয়ে খুঁজতে হয়। মোটিভেশনাল স্পিকার বলেন কিংবা কোনো ইনফ্লুয়েন্সার বলেন, কোনো সেলিব্রিটি আপনার অনেক বেশি ভালো লাগে, আমি কারো নাম বলছি না, সেলিব্রিটি জগৎ আপনার ভালো লাগতেই পারে, আপনি তাকে অনেক বেশি অনুসরণ করেন, অনেক সময় অনুকরণও করেন, কিন্তু তারা আজকে চুপ, অনেকেই চুপ। একটা কথা হচ্ছে, তো দেখেন, আপনি সবসময় সমর্থন দিয়ে যাবেন, কিন্তু যখন আপনার প্রয়োজনে, আমি কথাটা আগে বহুবার বলছি, আজকেও বলছি, যে মোটিভেশনাল স্পিকার, দুইটা কথা, এক, যে মোটিভেশনাল স্পিকারের কোনো মোটিভেশন আপনার জীবনে কিংবা সমাজের বা রাষ্ট্রের স্বার্থে কাজে লাগে না, সেই অন্তত মোটিভেশনাল স্পিকার হতে পারে না। যে দেশে ক্রান্তিকালে চুপ থাকে, তাকে মোটিভেশনাল স্পিকার মেনে নিতে অন্তত আমি রাজি নই। দ্বিতীয়ত, যে ইনফ্লুয়েন্সার গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কোনো ইনফ্লুয়েন্স রাখতে পারে না, তাকেও ইনফ্লুয়েন্সার হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তো যেটা বলছিলাম, এটা আসলে কষ্ট থেকেই বলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আপনার মোটিভেশনাল স্পিকার, ইনফ্লুয়েন্সার, আইডল যদি আপনার কাজে না লাগে, আপনার পক্ষে কথা না বলে, অথবা আপনার পক্ষে না হোক, কোনো একটা জিনিস আপনার বিপক্ষে যেতে পারে, কিন্তু বৃহৎ স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের সাথে, সমাজের সাথে ভালো হতে পারে, ওরকম পরিস্থিতিতেও যদি কথা না বলে, তাকে যদি আপনি আপনার ফলো লিস্টে রেখে দেন, এটা কতটুকু উচিত, তাকে ফলো করা কতটুকু উচিত, এটার সিদ্ধান্ত আপনার উপর, আপনার বিবেকের উপর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।